আমি চাইনি দিদিমা, আমার জন্য তোমার সংসার ভেঙে যাচ্ছে। আমি সত্যি কাশিবাসি হতে চাই। বৌমা কেন এমন কথা বলছো? ছোট বৌমা বড় বৌমাকে নিয়ে যা, তাকে একেবারে তৈরি করে নিয়ে আসো। কিছুতে হয়নি, হতে পারেনি। বড় বউ তোমরা দাঁড়াও, আমি বড় নাতবউর সাথে কথা করছি। কিছুতেই হতে পারেনি, হতে পারেনি। এ ভুল করো না মা। তোমার মতো সব অভাগিনী এই কথাই ভাবে। যে তাদের পোড়া কপাল, সুখী হওয়ার কোনো যোগ্যতা নেই তাদের। কিন্তু তা নয় মা। যেসব বিধবা মেয়েরা পুনরায় বিবাহ করেছে, সমাজের অনুমোদন ছাড়াও তারা সুখের মুখ দেখছে মা। তাদের স্বামীরা তাদের পাশে থাকছে। তোমার স্বামীও তোমার পাশে থাকবে চিরকাল। তোমরা দুজনে নতুন ভাবে একখানা জীবন শুরু করবে, একখানা সংসার হবে। হ্যাঁ, নানান রকম ঝড়ঝাপটা হয়তো আসবে, কিন্তু তোমরা দুজনে মিলে তা সামলে নেবে। পিসমা, আমি হয়তো অনধিকার প্রবেশ করেছি, কিন্তু ওকে সামলান। দয়া করে ওর জীবনটা এভাবে নষ্ট হতে দেবেন না। আমি ক্ষমা চাইছি এভাবে আসার জন্য, কিন্তু অন্য কোনো পথ খোলা ছিল না। তুই কেন নিজেকে অপরাধী ভাবছিস মা? কি দোষ তোর? এরপরেও যদি তোর নিজেকে অপরাধী বলে মনে হয় যে তোর জন্য এই সংসার ভেঙে যাচ্ছে, তাহলে তোর ইচ্ছেই থাক। আমি পদ্মকেও যেতে কইব না। সে যেমন করে এই বাড়িতে ছিল তেমন ভাবেই থাক। তবে তার সঙ্গে আমি আর সম্পর্ক রাখতে পারবো না। এত কিছুর পর আমার পক্ষে তার সাথে কথা কওয়া সম্ভব নয়। মারে, নিজের জীবনখানা সামলে নিস মা, সামলে নিস। মা ভবতারিণী তোকে রক্ষা করবে, তুই দেখিস রক্ষা করবে। তুমি নিজের খাদ নিজে খুঁড়লে বউ। আমি যতদিন বেঁচে আছি তুমি সুখী হতে পারবে না। আমার ময়নের জীবন চলে গেল, আমার বুক কানা খালি হয়ে গেল, আর তুমি কি নে আমারই চোখের সম্মুখে অন্যের সঙ্গে সুখে সংসার করবে? সে তো হতে পারে নে বউ, সেটি হবে না। জয় মা,
মা 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 রে, শক্তি দে মা, আমি যেন রিপু জয় করতে পারি, তুই শক্তি দে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। রাম 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 রাম, জয় মা। ভাল লাগেনি, কিচ্ছুটি ভাল লাগেনি আমার। যত জ্বালা হয়েছে এই ঈদের, এই রাতের বেলা জঙ্গলের মধ্যে এখন তেনারে খুঁজতে বেরো। কোথায় খুঁজি? আজ আমারে কি হলো মা? মারে, আমি তো মনোসংযোগী করতে পারছি না মা, তোর তো সারাই পাচ্ছি নে। আমারে যে রিপু জয় করতে হবে। আশ্চর্য কান্ডি, এ তো আচ্ছা গের হয়ে পড়লুম। ও মা, রিপু দমন হবে কি করে? আমি যে তোর নির্দেশে সাধনা করছি মা, আমারে তুই শক্তি দে, শক্তি দে, দেখিনি আমারে শক্তি দে। অতি কষ্টে এই জঙ্গলে সাধনা করা বন্ধ করা হয়েছিল, আবার শুরু হলো কোত্থেকে? এই জঙ্গলের মধ্যে ভূত পেরেত সব তাকে, কোথায় খুঁজি এখন? সে কখন জঙ্গলে ঢুকেছে? ছোট মামা, জয় মা, জয় মা। মা, আমাদের শক্তি দে মা, শক্তি দে। ছোট মামা, উফ, এমনিতে মেজাজ ঠিক নেই তেনার, কখন যে কি হয়, যদি হিতে বিপরীত কিছু ঘটে। ছোট মামা, ছোট মামা, কোথায় গেলে? হলো তোমার? ও ছোট মা, আমি তো তোর নির্দেশে সাধনা করছি মা, আমি যে তোরে ছাড়া আর কিচ্ছু জানি নে। তুই আমারে দেখা দে, শক্তি দে, আমারে শক্তি দে। জয় মা, জয় মা। দেখো কান্ডি, জঙ্গলে বসে একা একা বকর বকর করে চলেছে। এই জঙ্গলে ভূত পেরেত সব আছে, এবার ছোট মামার বাহ্যিক জ্ঞান সব হারাবে আর এই জঙ্গলে সারা রাত পড়ে থাকবে। না না, এ হতে দেওয়া যায়নি, আমাকে থামাতেই হবে। কি করি, কিছু একটা কে কে ঢিল চড়ে? কার এত বড় আসপর্দা? সামনে আয়, সামনে আয় কইছি, সামনে আয়, তারপরে আমি তারে উচিত শিক্ষা দেব। সামনে আয়, আমার মায়ের নির্দেশ মানতে দিচ্ছে না। কার এত বড় স্পর্ধা? কি হলো, কি হলো, কি কি হলো? কথা কানে যাচ্ছে না? কে আবার সামনে এসে দাঁড়া? এই রে, মাথায় রক্ত চলে গেল আবার ছোট মামার। দিল মারাটা উচিত হয়নি, কেন যে মারতে গেলুম? না না, কি করি, পালাই। শিবানন্দ টাউরে যে মারতে পারে, সে আমার হাতের কাছে পেলে কি করবে ঠিক নেই। ভূতে পেয়েছে, ভূতে পেয়েছে কিনা কে জানে, বাবা পালাই। কে কে অধিক পারে? হৃদে আয়, আয় এদিকে আয় কইছি। তোর এত বড় সাহস, তুই আমার দেন ভাঙাতে এসেছিস? আয় কইছি, আয়, তুই বেরিয়ে আয়, বেরিয়ে আয় এদিকে আয়, আয় বেরিয়ে আয় কইছি, বেরিয়ে আয়, আয় আমার সামনে আয়। তোর এত সাহস? হ্যাঁ, এমনিতেই আমি মনোসংযোগ করতে পারছি না, তার উপর তুই এসেছিস আমার দেন ভাঙাতে।
কেন কেন এসেছিস তুই? নয়তো আমি কি করতাম বাপু? বারবার বারবার তোমারে কয়েছি যে এই জঙ্গলখানে ভূত পেরেত বেম্বদত্তি থাকে, আর এইখানে এসেই তোমার সাধনা করতে হবে। কেন গঙ্গার ধারে যাও, শ্মশানে যাও, তাও না এই বনে কেন বাপু? চুপ করতে কেন? দেখো ছোট মামা, আমি তোমার স্পষ্ট কথা কইছি, তোমারে না তোমারে ভূতে পেয়েছে, আর সেই জন্যই তোমার ক্যাপামো আবার বেড়ে গেছে। এত রাগ কেন বাপু? হ্যাঁ, আমারে তুমি মারলে, আমার লাগে না? শিবানন্দ টাউরে তুমি মারতে গেছিলে, আমারে পারলে এখন চিড়ে খাবে কেন? এত রাগ করতে গিয়ে আসে তোমার তল দিকিনি যেন ক্যাপা বলা না। ক্রোধকে জয় করতে হবে। তুই শিবের আরাধনা কর আর আমার ধ্যান কর। তোর আধার ধীরে ধীরে প্রস্তুত হবে। তোকে যে কঠোর সাধনা করতে হবে গদাধর। কি কইলি? খেপা ভোলানাথ? ভোলানাথ সেই জন্যই তো আমি মনোসংযোগ করতে পারছিলাম নে। মা আমারে দড়া দিচ্ছিল নে। আমি তো ভুল করেছি, আমারে তো ভোলানাথের দ্বারেই যেতে হবে। তুই ব্যবস্থা কর দেখিনি, কাল থেকে আমি শিব করে যাবো রে। হ্যাঁ রে, হ্যাঁ, তুই আর বদনটা ওর মিলে কালীগড়টা সামলে নিস কোন। হ্যাঁ দেখো কান্ডি, এসব কি কথা কইছো তুমি ছোট মামা? কাল থেকে শিব করে যাবে তুমি? বৈদিক ব্রাহ্মণ ছাড়া সেখানে কেউ পুজো করতে পারে? ও ছোট মামা গো, তুমি তো বৈদিক ব্রাহ্মণ নও। এই নিয়ে গোল বাঁধবে, বদন টাউরা চার কথা শোনাবে, তুমি এমন কাজ করো না। গোল বাঁধে বাদুক, আমারে যে শিবগড়ে যেতে হবে রে। তেমনটা হলে আমি না হয় সেজ বাবুর সাথে কথা কইব। হৃদে রে, তুই ব্যবস্থা কর দেখিনি, তুই ব্যবস্থা কর। হ্যাঁ রে, মাঝে আমায় কয়েছে শিবের উপাসনা করতে, মায়ের কথা অমান্য করি কি করে? আমি তো ভুল করছিলাম। আমাকে শিবের সাধনাই করতে হবে, শিবের সাধনা করতে হবে আমারে, শিবের সাধনা। দেখো কান্ডি, এখন আবার শান্ত হয়ে গেল কেন? নিশ্চয়ই ভূতে পেয়েছে। ভূতে না পেলে কখনো এমন দ্বারা হয়? জয় মা, জয় মা। এবারে দেখ আমি কেমন করে রিপু জয় করি।
উঠান, একবার চোখ তুলে দেখুন আমাদের জামাইবাবু কেমন অপেক্ষা করে আছেন। আপনি না হয় পরে একবার আমার কান মুলে দেবেন এই স্পর্ধার জন্য, এখন একবার এই ঠাকুরপোর কথাটা মেনে নিন। এ কি হচ্ছে আমার জীবনে? কেন আমার দুর্ভাগ্যের চাহে একজন নিরীহ ভালো মানুষের উপর পড়ছে? কেন কেন কেউ আমার কথা শুনছে না? আমার যে ভাগ্যে বৈধব্য লেখা আছে। হেমা ভবতারিণী, তুমি আমায় পথ দেখাও মা, পথ দেখাও তুমি। না না, এ হতে পারেনি, এই অদম্য কিছুতেই হতে পারেনি। একে বামুনের বেটার সঙ্গে সুদূরের মেয়ের বিয়ে হচ্ছে, তাই আবার বেদবা এত বড় অদম্য করছে। এই অদম্য শেষ করার মতো কি কেউ নেই? চটকো কি শেষ পর্যন্ত এত কান্ডি করে ওদের বেকানা কিন্তু হচ্ছে। তুমি দেখো ওদের জীবনে যেন আর কোনো বিপত্তি না আসে, ওরা দুটিতে যেন সুখী হয়ে থাক, সুখী হয়।
বন্ধ করুন। এ বিবাহ হতে পারে না, বন্ধ করুন এই বিবাহ। বাবা মশাই